নমস্কার। রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের চাকরি গেছে, শিক্ষক শিক্ষিকা হোক বা গ্রুপ সি বা গ্রুপ ডি এর কর্মী হোক, তাদের জন্য বলা যেতে পারে অত্যন্ত সুখবর। কিন্তু জানি না এই সুখবরটা তাদের জন্য কতটা সুখবর হবে জানি না। রাজ্য সরকারের পক্ষ থেকে HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট এদেরকে চিঠি পাঠাবে বা পাঠিয়ে দিয়েছে, এই ধরনের একটা খবর আমি গুপ্তভাবে পেলাম। আমার কাছে একটা তথ্য এসেছে, সেখানে লেখা রয়েছে, আমি দেখাচ্ছি যে যাদের চাকরি গেছে তাদেরকে পুনরায় স্কুলে শিক্ষকতা করার জন্য একটা নোটিশ দেওয়া হবে। অর্থাৎ আপনাদের যে চাকরি গেছে, সে শিক্ষক শিক্ষিকা হোক বা গ্রুপ সি বা গ্রুপ ডি এর কর্মী হোক, আপনারা আর বাড়িতে বসে থাকবেন না। আপনারা যে কাজে লিপ্ত ছিলেন, অর্থাৎ যে টিচার যে সাবজেক্ট পড়াচ্ছিল আপনি সেই সাবজেক্টই পড়াবেন, যে শিক্ষকতা করছিল সেই শিক্ষকতা করবে, যে ক্লার্কশিপের কাজ করছিল সে ক্লার্কশিপের কাজ করবে, এবং যে গ্রুপ ডি এর কাজ করছিল সে গ্রুপ ডি এর কাজ করবে। আচ্ছা, কিভাবে এদেরকে পুনরায় আবার নিযুক্তিকরণ করা হবে সিস্টেম শুনবেন। দেখুন, আমাদের রাজ্যে প্রত্যেকটা স্কুলে দেখবেন যখন শিক্ষকের অভাব হয় তখন HOD অর্থাৎ এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেডমাস্টার স্কুল ফান্ড থেকে 2000 বা 4000 টাকা দিয়ে কিছু শিক্ষক নিয়ে নেয়, বাইরের বেকার ছেলে মেয়েদেরকে নিয়ে তার ইচ্ছা মতো। ঠিক এই মতো যেমন প্যারা টিচার নেওয়া হয়েছে বা পার্ট টাইম টিচার নেওয়া হয়েছে বা চুক্তিভিত্তিক টিচার নেওয়া হয়েছে। এদের তো প্যারা টিচার বা চুক্তিভিত্তিক বা পার্ট টাইম টিচার যারা রয়েছে তাদের তো ঘুরপাকে কিন্তু সরকারি বেতন দেয়, কিন্তু স্কুলের পক্ষ থেকে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা নেওয়া হয় যে না শিক্ষকের অভাব রয়েছে আমি নিজে থেকে নিচ্ছি, তাহলে এই টাকাটা ওন ফান্ড থেকে দেওয়া হয়। ঠিক এই ধরনের শিক্ষক বা শিক্ষিকা হিসাবে যাদের চাকরি গেছে তাদের নিযুক্ত করার জন্য একটা চেষ্টা করছে রাজ্য সরকার। একটা নতুন উদ্যোগ বলা যেতে পারে যে আমাদের রাজ্যে শিক্ষকের অভাব রয়েছে বা শিক্ষিকার অভাব রয়েছে বা পিওনের বা ক্লার্কের অভাব রয়েছে, শিক্ষা ব্যবস্থা চলছে না, তার জন্য যাদের চাকরি গেছে তাদেরকে আবার আমরা নিযুক্ত করছি, এবং এই বেতনটা কে দেবে? স্কুল ফান্ড দেবে। এবং স্কুল ফান্ড কিভাবে দেবে? একটা সরকার একটা সিস্টেমে নিয়ে আসবে। ঠিক কোনো একটা ঘুর পাকে, বুঝতে পারছেন যে সরকারের অনেক বুদ্ধি রয়েছে, কোনো একটা ঘুর পাকে সামান্য হয়তো 2-4 হাজার বেতন দেবে। এই ধরনের একটা পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আমার কাছে একটা চিঠি এসেছে বা একটা বলা যেতে পারে যে গুপ্তভাবে একটা তথ্য আমার কাছে এসেছে, যেটা 7 তারিখে এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ সি বা গ্রুপ ডি এর কর্মীরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবে, সেখানে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা সূত্র মারফত গুপ্তভাবে আমি জানতে পারলাম। অর্থাৎ যাদের চাকরি গেছে তাদেরকে কন্ট্রাকচুয়াল শিক্ষক হিসাবে বা পার্ট টাইম শিক্ষক হিসাবে বা কোনো একটা শিক্ষক হিসাবে কোনো একটা নাম দেওয়া হবে। এই ধরনের শিক্ষক হিসাবে তাদেরকে আবার নিযুক্ত করবে এবং টাকা দেবে কিন্তু স্কুল, অর্থাৎ ওন ফান্ড থেকে টাকা দেওয়া হবে, এবং ঘুর পাকে কোনো একটা সিস্টেমে নিয়ে আসার একটা চেষ্টা করছে রাজ্য সরকার। ওই 2-4 হাজার টাকা বেতন দেবে যতদিন না তারা পুনরায় পরীক্ষায় বসে বা যতদিন না তারা চাকরি পায়। অর্থাৎ 3 মাস যে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, অন্তত এই 3 মাস তারা বাড়িতে না বসে তারা কিন্তু স্কুলে পড়াবে এবং কম বেতনে পড়াবে। অর্থাৎ পুনরায় তারা স্কুল যাবে, মনটা ভালো থাকবে। এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম। 100% শিওর আমি হতে পারছি না, কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে চলেছে, যেটা আমি গুপ্তভাবে অনেক তথ্য পেলাম। জানি না এটা কতটা বাস্তবায়িত হবে, আমি 100% বলতে পারছি না, কিন্তু যেটা পাই আমি 100%ই ভালো খবরই পাই, বা সত্য ঘটনায় যা যা ঘটে ভেতরে সেই সমস্ত বিষয়গুলো আমি পাই। এবং 32,000 চাকরি বাতিলের চান্সটাই বেশি রয়েছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। প্রত্যেকে ভালো থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো। জয় হিন্দ, বন্দে মাতরম।